জানাচ্ছি আপনাদের সবাইকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে, যার নাম চটপটে তড়কা। সবার আগে আপনাদের জানাবো যে এই আরে মোটো এত মন দিয়ে কি দেখছো? আমি এনিবডি ক্যান কুক প্রোগ্রাম দেখছি। আমি অনেক ভালো ভালো ডিশেস বানানো শিখে নিয়েছি। আরে পাতলু, অনেক করেছো তুমি রান্নাঘরের কাজ, এবার আমি হব সেই রান্নাঘরের সরতাজ, বুঝলে? তোমার মতলবটা কি? আরে মতলব কিছু না, রাগ করো না। মানে হচ্ছে যে তুমি অনেক রান্না করেছো, শুকিয়ে পাট কাটি হয়ে গেছো। আজ থেকে তুমি খাবে আর আমি করব রান্না। দেখনি, এনিবডি ক্যান কুক, এনিবডি ক্যান কুকে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি, বুঝলে? ঠিক আছে মোটু, যদি তোমার এটাই জেদ, তাহলে আমি একটু বেরোচ্ছি। আমি আমার রান্নাঘরের দুর্দশা দেখতে পারবো না। Yes! আরে ফুরফুরে ভূমিকম্প হচ্ছে। বাঁচাও! আরে পাতলু, তোমার ঘর থেকে এত আওয়াজ কেন আসছে আর তুমি বাইরে দাঁড়িয়ে কি করছো? আরে কিছু না বক্সার দাদা, আজকে মোটু রান্না করছে তাই। কি বললে? মোটু আর রান্না? না না, আমার শুক্র বাবার দিব্যি গো। পাতলু, তোমার ঘরে কেমন সাইক্লোন চলছে গো বন্ধু? ওরে বাবা, মনে হচ্ছে যেন কেউ মোটুকে পেটাচ্ছে। কিন্তু কে? বক্সার দাদা তো এখানে দাঁড়িয়ে আছে, কেউ ওকে পেটাচ্ছে না। মোটু নিজের রান্নাঘরের সাথে মারামারি করছে। কি সুন্দর, কি করছে? সুন্দর, খুব সুন্দর। হ্যালো এভরিবডি, মিট মাই সেলফ মোটু দ্য শেফ। আমি আজ তোমাদের সবার জন্য নিজের হাতে সুস্বাদু খাবার রান্না করে এনেছি। এবার তোমাদের সবার পালা। এনিবডি ক্যান ইট। যে আমার সত্যিকারের বন্ধু হবে, সে আমার হাতের রান্না অবশ্যই খাবে। ঠিক আছে, যখন আমার বন্ধু মোটু রান্না করেছে, তখন আমি নিশ্চয়ই খাবার খাবো, সেটা যেরকমই হোক না। মোটু, তুমি আমার বন্ধু, তুমি তো সত্যি খুব সুস্বাদু খাবার বানিয়েছে গো। মোটু, পাতলু আমার ভাই, আমার বন্ধু, তুমি ঠাট্টা করছো না তো? আরে ডক্টর ঝটকা, একবার খেয়ে তো দেখো, আঙ্গুল চাটতেই থেকে যাবে। মোটু, তুমি তো সত্যি মোটুদা শেফ হয়ে গেছো। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এত সুস্বাদু ভালো রান্না কোনোদিনও খাইনি গো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু অল অফ ইউ। পাতলু, চলো গিয়ে দেখা যাক যে বড় বড় 5 স্টার হোটেলে খাবার কেমন হয়। ঠিক আছে, চলো। দুটো স্যুপ। পাতলু, আমার এই সুপে কিছু একটা কম বেশি মনে হচ্ছে। ও, এটা দাদা। আরে তুমি তোমার শেফের চোখ দিয়ে দেখছো তাই এইরকম মনে হচ্ছে। আমার তো স্যুপটা ভালোই লাগছে। হ্যালো স্যার, আপনি কি আমাকে কিছু বলবেন? দেখো দাদা, এই হোটেল তো খুবই সুন্দর, কিন্তু এখানে আপনার খাবারে একটু খামতি আছে। বাবা, ওকে স্যার, যদি আপনার কোনো খামতি মনে হয় তাহলে বলুন, আমরা নিশ্চয়ই ইমপ্রুভ করব। এতে একটু নুন কম লাগছে, ও আচ্ছা, গোলমরিচও কম লাগছে। ব্যাস অনেক হয়েছে। ইউ নো, আই এম দ্য বেস্ট শেফ ইন দ্য সিটি।
তুমি আমার রান্নার ভুল ধরছো। যদি নিজেকে এত বড় শেফ মনে করে থাকো তাহলে আমার সাথে রান্নার প্রতিযোগিতা করো, দেখা যাক কে ভালো রান্না করতে পারে। হ্যাঁ, আমি কম্পিটিশন করব এবং জিতও দেখাবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকের ডিনার বানানোর কম্পিটিশন আমার আর তোমার মধ্যে হবে। মোটু তুমি জিতবে। অল দ্য বেস্ট 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 বেস্ট। ও মোটু আমার ভাই আমার বন্ধু এমন রান্না করবে যেন ওর চোখ কপালে আর নাক পায়ের নিচে চলে আসে, ছানা পড়া হয়ে যায় বন্ধু। আরে মিহি করে কেটে ফেললাম। হ্যাঁ, এবার কি করি, এবার কি করি? হ্যাঁ এটা, হ্যাঁ ওকে। এটা রান্না করছো না কমেডি শো করছো? একটু নিজের দিকে তাকাও। কমেডি শো এর পরে যে খাবার তৈরি হবে সেটা দেখে তুমি হতবাক হয়ে যাবে। হ্যালো শোনো, আমি যে খাবারগুলো 7 স্টার হোটেল থেকে তৈরি করে আনতে বলেছিলাম ওগুলো রেডি আছে তো? স্যার, সব খাবার রেডি, একটা ট্রলিতে সাজিয়ে রেখেছি। আপনি আমাদের এই ট্রলি নিয়ে যাবেন। আমি ওই হেড শেফকে কারোর সাথে কথা বলতে শুনলাম যে সীতারাম, এই কথাটা মোটুকে তুমি একদম বলো না। সবসময় প্রতিটা মুহূর্তে ওর সাথে থাকো তুমি। আর বাইরে ওই রেডিমেড খাবারের ট্রলির উপরে আমরা নজরদারি করি। চলো। ব্যাস, এই আর একটু। Stop! Stop with the name of law! তোমাকে আরে পালিয়ে যাচ্ছ কোথায় ভাই? সরি সরি দিদি ভাই, সরি। তুমি এই রুমে বন্দি হয়ে থাকবে। যদি বাইরে বেরো তাহলে জেলে পুরে ফেলবো। ও কোথায় গেল এই শ্যামটা? এবার আমি কি করব? ও মনে হচ্ছে এই খাবারই টেস্ট করাতে হবে। যাকে কোনো ব্যাপার না, জাজ তো আমার বাবাই, উনি আমাকেই জেতাবেন। বাতলু, একবার রান্নাটা যদি খাও তাহলে খেতে থাকবে। বন্ধুরা, আমি হলাম এই হোটেলের মালিক সমীর সিনহা। যখন খবর পেলাম যে আমার ছেলে শেফ সঞ্জয়ের কারোর সাথে কুকিং কম্পিটিশন চলছে, তাই আমিও চলে এলাম। এই কম্পিটিশনের জাজ আমিও। এটা তো আমার ছেলেরই। ও যেরকমই রান্না করুক না কেন, জিততে তো ওকেই হবে। বাহ 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 বাহ, শেফ সঞ্জয়ের খাবার তো খুবই টেস্টি। আই এম শিওর এর থেকে সুস্বাদু খাবার এই দুনিয়ায় আর কেউ বানাতে পারবে না। তাও আমি মোটুর খাবার একবার টেস্ট করে দেখব। হে উপরওয়ালার সম্মানটা রেখো। ও কাম অন পাপা, তুমি তো জাজ, তুমি শুধু টেস্ট করবে। টেস্ট? আরে এ যা খাবার বানিয়েছে এটা কেউ শুধু একবার টেস্ট করে ছেড়ে দিতেই পারবে না। সরি সঞ্জয়, তুমি আমার ছেলে হলেও কিন্তু মোটুর রান্না ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। এবার তুমি যে এই ডিশে চিনি দিয়েছো তার জন্য এর টেস্ট আরো বেড়ে গেছে। তাহলে বন্ধুরা, এই কম্পিটিশনে যে প্রথম হয়েছে সে হলো মোটু। থ্যাংক ইউ স্যার। সঞ্জয় নিজের রান্না
রান্না করা খাবারও বদল করার চেষ্টা করেছিল। ও সেভেন স্টার হোটেল থেকে খাবার আনিয়েছিল, কিন্তু আমি বদল করতে দিইনি। আম্মা! এটা তো অনেক বড় একটা বেইমানি। সঞ্জয়, আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। না না স্যার, কারো চাকরি কেড়ে নেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি আমার বন্ধুদের সাথে ফুরফুরি নগরে খুব আনন্দে আছি, খুব বেশি আনন্দে আছি। বাহ মোটু বাহ, তোমার রান্নাই কেবল সুন্দর নয়, তোমার মনটাও খুব ভালো। 3 cheers ফর মোটু দ্য শেফ। হিপ হিপ হুররে। Thank you. Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.